বাস কাউন্টারগুলোতে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস পরীক্ষা করছে বাস মালিক সমিতি। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া টার্মিনাল ছাড়ার অনুমতি মিলছে না যানবাহন চালকদের। সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে যাত্রী তোলার আগে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। চালকের ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ থাকলে কিংবা গাড়ির ফিটনেস না থাকলে বাস চলাচল করতে দিচ্ছে না বাস মালিক সমিতি। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বছর জুড়ে এটি চালু রাখার দাবি জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। গত বুধবার এক জরুরি বৈঠক শেষে চুক্তিভিত্তিক বাস চলাচল বন্ধ সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে বাস মালিক সমিতি। আমার লাইসেন্স ঠিক আছে, লাইসেন্স হেভি, আমার গাড়ির কাগজপাতি, ব্লু বুক, রোড পারমিট সবকিছু ওকে আছে। আমি এখন যাবো গাড়ি নিয়ে। গাড়ি চালাতে পারতেছি না। আগে মধ্যম লাইসেন্স ছিল, ভারী গাড়ি চালাইতেছে, আমি এখন চালাবার দিতেছে না। আমাদের অনেক শ্রমিকরা বেকার পড়ে আছে। যার হালকা লাইসেন্স তারা গাড়ি চালাতে পারতেছে না, আর যার ভারী লাইসেন্স আছে তারা গাড়ি চালাতেছে। হেভি গাড়ি, হেভি লাইসেন্স হলে আমরা যেতে দিচ্ছি, আদারওয়াইজ ওই লাইট লাইসেন্স কিংবা মধ্যম আমরা যেতে দিচ্ছি না। প্লাস তাদের যে গাড়ির কাগজপত্র, ফিটনেস, ইন্স্যুরেন্স, রোড পারমিট, ট্যাক্স টোকেন সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খানুভাবে চেক করতেছি। যদি কোনো ত্রুটি পাই আমরা ওই গাড়ি আর যেতে দিচ্ছি না। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানী জুড়ে যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে পুলিশ। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মৌসুমী মৌ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌ। সবুজ, ভিআইপি সিআইপি আমলা, আইন না মামলে মামলা, এই স্লোগানকে সামনে রেখে আসলে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ কার্যক্রম 2018 এবং চলতি সপ্তাহের শেষ দিন আজ রোববার থেকে শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি ফার্মগেট এলাকা। আপনি যেমনটি দেখছিলেন, আসলে আমরা জানি যে গাড়ির যে অর্থাৎ লাইসেন্স যাচাই বাছাই, নবায়ন, এমনকি হচ্ছে লাইট ইন্ডিকেটর থেকে শুরু করে সবকিছুই কিন্তু আসলে ক্ষতি দেখা হচ্ছিল এখানে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোট 50টি চেকপোস্টে আসলে এই নিরাপত্তা ব্যবস্থাটা আসলে তদারকি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এটা ফার্মগেট, এটা খুবই আসলে জনবহুল একটি এলাকা। এবং মোটামুটি যে গাড়িগুলো দেখতে পাচ্ছিলাম, আসলে মোটর সাইকেল আরোহীরা সবাই কিন্তু হেলমেট পরে যাচ্ছে এবং তাদের প্রত্যেকের যারা সেকেন্ড সিটার রয়েছেন, এটা সবচেয়ে বড় একটা অর্জন চলতি সপ্তাহের। আমরা জানি যে আসলে অ্যাপস ভিত্তিক যে শেয়ারিং রাইডগুলো রয়েছে, বিশেষ করে মোটর সাইকেল আরোহীদের, তারা কিন্তু যে আগে চেয়ে চিনত যে সেকেন্ড সিটার সে কিন্তু হেলমেট পেত না, কিন্তু এখন স্বতঃস্ফূর্তভাবে যারা ড্রাইভার, যারা চালক, যারা বাইকার, তারাই কিন্তু সরবরাহ করছে যে প্রত্যেক পোস্টে পোস্টে কিন্তু পুলিশ রয়েছে, তখন কিন্তু আমার আবার মামলা হবে, আপনি হেলমেটটি দয়া করে পড়ুন। আমরা দেখতে পাচ্ছি এখন একটি সিএনজি রয়েছে, সিএনজি ওয়ালাকে আসলে তদারকি করা হচ্ছে এবং কার্ড থেকে শুরু করে লাইসেন্সের নবায়নের তারিখ, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, প্রত্যেকটি জিনিসই কিন্তু তদারকি করা হচ্ছে। এবং মোটর তো রাজধানীতে যদি 50টি পয়েন্টে 50টি চেকপোস্টে তদারকি করা হয়, তাহলে আসলে তেমন কিছু আর বাকি থাকে না। আচ্ছা, আমি একটু যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলবো। আচ্ছা, সকাল থেকে যে আপনারা এখানে চেকপোস্টে তদারকি করছেন, এখনো পর্যন্ত আসলে জনগণ আপনাদেরকে কেমন সহযোগিতা করছে এবং সবচাইতে বড় অর্জনটা কি এই 6 দিনে? জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে এবং আমাদের সবচেয়ে বড় সাফল্য যেটা আছে, বেপরোয়া গাড়ি, তারপর উইদাউট হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, তো এইগুলোর কি মনে হচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনারা এসেছিলেন সেটা সফল? আশা করতে চাই সফল হচ্ছে আর কি। তো আশা করি যেহেতু আরো 7 দিন আছে, আশা করি পুরোপুরি আমরা সফল হবো আর কি। জি, আসলে প্রত্যেকেই লাইন মোটামুটি মেনে চলেছে। আমরা যেমনটি দেখছিলাম যে আসলে নির্দিষ্ট লেন মেনে সবাই আসলে বাস চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, সবাই আসলে যাত্রী ওঠানামা করছে নিজেদের মতো করে এবং যত্রতত্র স্থানে না, নির্দিষ্ট স্থানে। আসলে এই অবস্থাটি, এইটি যেন শুধুমাত্র এই এক সপ্তাহটার জন্য না হয়, এটি যেন সারা বছর চলতে থাকে, অর্থাৎ যতদিন চেকপোস্ট ততদিনই ব্যবস্থা, ততদিনই নিয়ম, এটি যেন না হয়, এমনটি আসলে জানিয়েছেন সচেতন নাগরিকরা, তারা তেমনটি চান। সবচেয়ে মজার একটি বিষয় হচ্ছে, আসলে আমরা দেখেছি যখন যেমন খুবই মজার একটা বিষয়, আসলে যারা সেকেন্ড সিটার রয়েছেন, আমরা দেখতে পাচ্ছিলাম অনেকের কাছে কিন্তু হেলমেট ছিল না, তো তাদেরকে জরিমানা করা হয়েছে। যখন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনার তো হেলমেট ছিল না, আপনাকে জরিমানা করা হয়েছে, মানে আপনার অনুভূতি কেমন, উনি তখন বলছিল যে আসলে আমাকে জরিমানা করাই উচিত, কারণ আসলে আমি নিয়ম মানছিলাম না। এবং তারা পর্যন্ত আসলে স্বতঃস্ফূর্তভাবে তারা সহযোগিতা করেছে, তারা চেয়েছে, অর্থাৎ যারা নিয়ম মানছেন না তারাও চাচ্ছে যে না, আমরা এখন থেকে নিয়ম মানবো এবং এই অবস্থাটি, এই যে একটি নিয়ম কার্যক্রম শুরু হয়েছে, এটি চলতে থাকুক। চলমান এই দাবিটি, নিরাপদ সড়কের দাবিটিকে মেনে নিক, এমনটাই হচ্ছে প্রত্যাশা সাধারণ নাগরিকদের। ফার্মগেট মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সবুজ।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রাজধানী জুড়েই যানবাহনের কাগজপত্র এবং ড্রাইভারদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করছে পুলিশ। সেই খবর জানাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার মৌসুমী।